হাই বন্ধুরা, আসেন কিছু দেখাই। আপনার না দেখলে বুঝতে পারবেন না। প্রথম দেখে আমি একটু বেকুব হয়েছিলাম, পরে বুঝতে পারলাম আইসক্রিম বানানোর জন্য বরফটি একটি রোলারে ঢুকানো হয়েছে। আর বরফ ঢুকানোর পর রোলারটি যেভাবে সেটিং করে ধুয়ে আইসক্রিম বানাচ্ছে, খাওয়ার উপযোগী করে ফেলেছে। তো দেখার মতন ছিল। আমার কাছে অনেক ভালো লাগার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, এত সুন্দর আইসক্রিম তৈরি করতে পারে মানুষকে আল্লাহ কি মেধা দিয়েছে। আপনি ব্যবসা করতে চান, এই আইসক্রিমের ব্যবসাটাও করতে পারেন। এটা আমি মনে করি আপনার জন্য উপযোগী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আসেন কিছু দেখাই। আপনার না দেখলে বুঝতে পারবেন না। প্রথম দেখে আমি একটু বেকুব হয়েছিলাম, পরে বুঝতে পারলাম আইসক্রিম বানানোর জন্য বরফটি একটি রোলারে ঢুকানো হয়েছে। আর বরফ ঢুকানোর পর রোলারটি যেভাবে সেটিং করে ধুয়ে আইসক্রিম বানাচ্ছে, খাওয়ার উপযোগী করে ফেলেছে। তো দেখার মতন ছিল। আমার কাছে অনেক ভালো লাগার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, এত সুন্দর আইসক্রিম তৈরি করতে পারে মানুষকে আল্লাহ কি মেধা দিয়েছে। আপনি ব্যবসা করতে চান, এই আইসক্রিমের ব্যবসাটাও করতে পারেন। এটা আমি মনে করি আপনার জন্য উপযোগী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আসেন কিছু দেখাই। আপনার না দেখলে বুঝতে পারবেন না। প্রথম দেখে আমি একটু বেকুব হয়েছিলাম, পরে বুঝতে পারলাম আইসক্রিম বানানোর জন্য বরফটি একটি রোলারে ঢুকানো হয়েছে। আর বরফ ঢুকানোর পর রোলারটি যেভাবে সেটিং করে ধুয়ে আইসক্রিম বানাচ্ছে, খাওয়ার উপযোগী করে ফেলেছে। তো দেখার মতন ছিল। আমার কাছে অনেক ভালো লাগার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, এত সুন্দর আইসক্রিম তৈরি করতে পারে মানুষকে আল্লাহ কি মেধা দিয়েছে। আপনি ব্যবসা করতে চান, এই আইসক্রিমের ব্যবসাটাও করতে পারেন। এটা আমি মনে করি আপনার জন্য উপযোগী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আসেন কিছু দেখাই। আপনার না দেখলে বুঝতে পারবেন না। প্রথম দেখে আমি একটু বেকুব হয়েছিলাম, পরে বুঝতে পারলাম আইসক্রিম বানানোর জন্য বরফটি একটি রোলারে ঢুকানো হয়েছে। আর বরফ ঢুকানোর পর